হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ম্যাট্রিক্স ইনভার্সন মেথডের সাহায্যে কিভাবে সলভ করব লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনকে, যেখানে তিনটে ভ্যারিয়েবল বা তিনটে চলরাশি হতে পারে বা দুটো ভ্যারিয়েবল বা দুটো চলরাশি হতে পারে। তা আমি মেনলি এখানে দেখাবো সিস্টেমটা একই রকম, তিনটে লিনিয়ার simultaneous equation with three variables. A1x plus A1x plus B1y plus C1z equals to K1, A2x plus B2y plus C2z equals to K2, A3x plus B3y plus C3z equals to K3. এখানে দেখো তিনটে ইকুয়েশন বা সমীকরণ দেয়া আছে, এখান থেকে আমাকে x y এর মান বার করতে হবে, সমাধান করতে হবে। তা আমরা কোন মেথডে করব? ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে। ঠিক আছে, এটা মেথডটা দেখো। তা আমার এখানে এই যে ম্যাট্রিক্সটা ফর্ম হবে সেটা হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, অর্থাৎ x y z এর যে সহগগুলো আছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে এ ম্যাট্রিক্স ফর্ম হবে। তাহলে কি হবে? a1 b1 উইথ সাইন, এখানে সব প্লাস আছে মানে ওই জন্য প্লাস লিখেছি, সরি এটা c1 হবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ঠিক আছে, এটা হচ্ছে a তৈরি হবে। আচ্ছা, আমরা x দিয়ে একটা কলাম ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে x y z, যে ভ্যারিয়েবল গুলো থাকবে। আর একটা b দিয়ে একটা ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট গুলো k1 k2 k3। এই হচ্ছে তিনটে ইকুয়েশন হলো। ঠিক আছে, এখান থেকে এবার দেখো এখান থেকে আমরা কি করব না, x ইকুয়ালস টু বেরাবে a ইনভার্স b। এই জিনিসটা থেকে আমরা x y z এর তিনটের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে এখানে এবার হচ্ছে টেস্ট অফ কনসিস্টেন্সি, মানে যে সমীকরণগুলো দেয়া থাকবে সেগুলো আদৌ সলভ করা যাবে কিনা, মানে কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হলে কটা সলিউশন থাকবে, ইউনিক সলিউশন না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, এগুলো আমরা একটু দেখব। এবার দেখো কনসিস্টেন্সি টেস্ট নাম্বার 1। আচ্ছা, এখান থেকে একটা কথা বলি, ওখান থেকে আমরা যেটা পেলাম সেখান থেকে আমরা পেলাম হচ্ছে x equals to a ইনভার্স b। আমরা জানি a ইনভার্স মানে কি? adjoint a by determinant a into b। এখন দেখো এইটার উপর সমস্ত কিছু নির্ভর করছে, এই ভ্যালুগুলোর উপর। দেখো নাম্বার 1, if determinant a not equals to 0 and adjoint a into b not equals to 0, then then
the equations are consistent and have unique solution. যদি ডিটারমিনেন্ট a এর ভ্যালু 0 এবং অ্যাডজয়েন্ট a ইনটু b দুটোই যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সমীকরণগুলো কি হবে, সঙ্গত হবে এবং একটি মাত্র সমাধান থাকবে, ইউনিক সলিউশন। নাম্বার 2, if determinant a equals to 0 and adjoint a into b not equals to 0, then the equations are inconsistent and have no solution. মানে ডিটারমিনেন্ট a 0 হলো কিন্তু অ্যাডজয়েন্ট a ইনটু b নট ইকুয়ালস টু 0 হলে নো সলিউশন। তার মানে এই যদি কন্ডিশনটা হয় তাহলে অসঙ্গত হবে সমীকরণগুলো এবং কোনো সমাধান থাকবে না। নাম্বার 3, if determinant a equals to 0 and adjoint a into b equals to 0, then the equations are consistent and have infinite number of solutions. যদি a ডিটারমিনেন্ট a 0 adjoint a into b equals to 0 হয় দেন মানে তাহলে সমীকরণগুলো কি হবে, সঙ্গত হবে এবং অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ x y z এর ভ্যালু একাধিক হবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটে কনসিস্টেন্সি টেস্ট, কখনো এটা বলতে পারে, এইজন্য লিখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা তিনটে সমীকরণ দিয়ে আমরা সলভ করব। ঠিক আছে, দেখো লং আনসার টাইপ কোশ্চেন, ভালো করে দেখো। আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে 6 এর 1 করব। 6 এর 1 তিনটি ইকুয়েশন দেয়া আছে, 2x plus y plus z equals to 2, নেক্সট দেয়া আছে x plus 3y minus z equals to 5, 3x plus y minus 2z equals to 6। তিনটে দেখো ইকুয়েশন দেয়া আছে। ঠিক আছে, তা আমাদের ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বা ম্যাট্রিক্স বিপরীত প্রক্রিয়ার সাহায্যে আমাদের সমাধান করতে হবে, মানে x y z এর মান বার করতে হবে।
2x plus y plus z equals to 2, x plus 3y minus z equals to 5, 3x plus y minus 2z equals to 6. তা শুরু করা যাক। দেখো বলেছিলাম প্রথমে A ম্যাট্রিক্স, এখান থেকে কি হবে, কোএফিসিয়েন্ট গুলো নিয়ে হবে 2 1 1 1 3 minus 1 3 1 minus 2, এটা A হলো। আচ্ছা এখান থেকে B ম্যাট্রিক্স কি হবে, X ম্যাট্রিক্স, ভ্যারিয়েবল গুলো হবে তিনটে ভ্যারিয়েবল কি আছে, x y z। আর দেখো B ম্যাট্রিক্স হচ্ছে কনস্ট্যান্ট গুলো নিয়ে হবে 2 5 6। তাহলে তিনটে ম্যাট্রিক্স হয়ে গেল। আমাদের যেটা ফর্মুলা ছিল x equals to a ইনভার্স b, তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে না, a ইনভার্স বার করতে হবে, a এর ইনভার্স বার করতে হবে। তার জন্য ডিটারমিনেন্ট a দরকার। ডিটারমিনেন্ট a দেখা যাক 2 1 1 1 3 minus 1 3 1 minus 2, এটা ডিটারমিনেন্ট a বেরোলো। আশা করি এটা বুঝতে পারছো। ডিটারমিনেন্ট এর ভ্যালু আমরা বের করতে পারি। প্রথমে এই 2 এলিমেন্ট, যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 3 minus 1 1 minus 2। নেক্সট দেখো চিহ্ন -1 হয়, যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 1 minus 1 3 minus 2। নেক্সট 1 এর জন্য বাদ দিয়ে দাও 1 3 3 1। এটা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ডিং হয়ে গেল। এবার একটু সিম্পলিফাই করি। দেখো -6 বাদিক থেকে গুণ, আগে মাল্টিপ্লাই করো লেফট হ্যান্ড সাইড থেকে, এই গুণ মাইনাস এই গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 1 -1 -2 মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 1 1 minus 9। সিম্পলিফাই করা যাক। সিম্পলিফাই করলে এটা কত হবে, 2 minus 5, 2 into minus 5 মানে -10, এখানে প্লাস 1 into minus 1 minus 1, minus 8 into 1 minus 8। আলটিমেটলি যেটা হবে -19, তাই তো, that is not equals to 0, therefore a inverse exists। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা অ্যাডজয়েন্ট এ বার করব। এটা দেয়া মানে তোমাকে ইনভার্স তুমি জানো কিনা জানবে, তারপরে আমরা দেখব দুটো ম্যাট্রিক্সের গুণ বা মাল্টিপ্লিকেশন জানো কিনা, সেগুলো তোমাদের থেকে জানবে। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবারে অ্যাডজয়েন্ট এ বার করব আমরা। এটা বেরালো -19, তাই তো। অ্যাডজয়েন্ট এও আমরা শিখেছি, এখান থেকে অ্যাডজয়েন্ট এ যদি বার করি কি হবে, এই এলিমেন্টের জন্য যদি হয় এটা বা 3 minus 1 1 minus 2। নেক্সট এই এলিমেন্টটা বাদ দিয়ে দাও, এটা যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, 1 minus 1 1 minus 1 3 minus 2। নেক্সট 1 এ যাও, মানে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, তাহলে এটা হয়ে যাবে কত, এটা বাদ দিলে 1 3 3 1। নেক্সট চলে আসো সেকেন্ড রোতে, ফার্স্ট এলিমেন্ট বাদ দিয়ে দাও, যে রো যে কলামে আছে, এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে 1 1 1 minus 2 1 1 1 minus 2। নেক্সট যেটা আছে 3, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট,
এটা যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে 2 1 3 minus 2, 2 1 3 minus 2, ঠিক আছে 2 1 3 minus 2। তারপরে সেকেন্ড রো থার্ড এলিমেন্ট -1, টা যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও 2 1 3 1, 2 1 3 1। নেক্সট থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট যে রো যে কলামে আছে বাদ দিয়ে দাও 1 1 1 1 3 -1, ঠিক আছে। নেক্সট থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট বাদ দিয়ে দাও 2 1 1 -1, 2 1 1 -1। নেক্সট -2 বাদ দিয়ে দাও 2 1 1 3, 2 1 1 3। এইখানে এটা গোটাটা ট্রান্সপোজ হবে, আর চিহ্নগুলো বসিয়ে নাও প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এগুলো তাহলে একটা এলিমেন্ট হয়ে যাবে। এবারে আমরা একটু সিম্পলিফাই করব। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে অ্যাডজয়েন্টে যেটা বেরাবে, দেখো বিটা আমার একটু কাজে লাগবে বলে ওই জন্য ইকুয়েশনগুলো আমি একটু মুছে দিই। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা, দেখো -6 minus -1, তাহলে -6 plus 1, that is -5, আগে প্লাস আছে। নেক্সট হচ্ছে -2 plus 3, -2 plus 3 plus 1, আগে মাইনাস আছে -1। খুব সাবধানে করবে, একটু সিলি মিস্টেক হয়ে গেলে কিন্তু মিলবে না, হ্যাঁ। নেক্সট 1 -9 -8। নেক্সট এখানে -2 -1 -3 মাইনাসে মাইনাসে +3, -4 -3 -7 মাইনাস প্লাসে -7, 2 -3 -1 মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে। নেক্সট এখানে চলে আসো -1 -3 -4, আগে প্লাস আছে, -2 -1 -3 মাইনাসে মাইনাসে +3, 6 -1 5 হবে, এটা ট্রান্সপোজ হবে। এটার যদি ট্রান্সপোজ হয় তাহলে জিনিসটা যেটা হবে সেটা এরকম হবে, রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, -5 3 -4 -1 -7 3 -8 +1 +5, এটা হয়ে গেল তোমার অ্যাডজয়েন্টে, ঠিক আছে। সুতরাং এখান থেকে A ইনভার্স কত হবে, ফর্মুলা যেটা বলছে অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A, और A ইনভার্স এখান থেকে পাবো আমরা, এটা যদি -19 ছিল তাহলে -1/19 লিখতে পারি আমরা। লিখে আমাদের তাহলে A ইনভার্স চলে আসবে, এখান থেকে ভ্যালুগুলো বসাও, -5 3 -4 -1 -7 3 -8 1 5, এইটা হয়ে গেল A ইনভার্স। সুতরাং আমাদের যে ফর্মুলাটা ছিল সেখানে দেখো
ছিল কি x equals to a inverse b और x এর ভ্যালু হচ্ছে x y z, a ইনভার্স এর ভ্যালু হচ্ছে -1/19, এই জিনিসটা -5 3 -4 -1 -7 3 -8 1 5। খুব সাবধানে করতে হবে, একটু সিলি মিস্টেক হয়ে গেলে আর কিন্তু মিলবে না। এখানে বি এর ভ্যালু 2 5 6, একটা শুধু সিলি মিস্টেক দরকার অঙ্কটা ভুল করার জন্য, ঠিক আছে? খুব সাবধানে করবে এবং একটু ভালোভাবে করলে পেরে যাবে, আশা করা যায়। মাধ্যমিকে প্রায় আসে, কিন্তু প্রতি বছরই প্রায় এদিক ওদিক করে আসে। তাহলে এখান থেকে আমরা যদি -1/19 রেখে দিই, তাহলে গুণ হবে হচ্ছে কলাম দিয়ে রোকে 2 দিয়ে প্রথমে এটাকে -10, এটা থেকে এটাকে করলে +15 -24, একটা এলিমেন্ট পেয়ে গেলাম। নেক্সট এইটা -2 -35 +18, নেক্সট আরেকটা এলিমেন্ট পেয়ে গেলাম, এইটা দিয়ে এটাকে -16 +5 +30, এটা আরো একটা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। দেখো এটা 3/3 ছিল, আর এখানে 3/1 ছিল, 3 3 কমন, তাহলে 3 × 1, দেখো তাই এলো। এটা সিম্পলিফাই করলে কত আসবে? -1/19 +5 -19, দেখো প্রথমটা এইটা, তারপরে আসে -17 -2 -19, তারপরে আসে দেখো এইটা হয়ে যায় -11 +19। আশা করি এটা বুঝতে পেরেছো এত পর্যন্ত। দেখো এরপরে তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে প্রোডাক্ট করে যেটা পেলাম, সেটা কি ভ্যালু পেলাম? এটা পেলাম। এবারে গুণ করে দাও, গুণ করে দিলে -19/19 1, এটাও তাই 1, এটা -1 হবে। এবারে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স করে ইকুয়াল করে দাও, x = 1, y = 1, z = -1, এটাই তাহলে সমাধান হয়ে যাবে। তোমরা সমীকরণে বসিয়ে চেক করে নিতে পারো, আমি তো আনসারটা একবার দেখে নিচ্ছি। ঠিক আছে আনসার। আশা করি তোমরা এই যে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড দিয়ে সমাধান, এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ধরনের অসংখ্য সমীকরণ এক্সারসাইজে দেয়া আছে, তোমরা ওগুলো অবশ্যই চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ঠিক আছে? এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে আমি তিনটে ইকুয়েশনের জন্য 3টে ভ্যারিয়েবল এইরকম সমীকরণ দিয়ে দেখিয়েছি। দুটো ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন দিয়েও একই রকম সিস্টেমে হবে, শুধু ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলো প্রায় সেম, একই রুল, ঠিক আছে? আশা করি তোমরা করতে পারবে। যদি এরপরে কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ঠিক আছে?